আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাদিয়া, এএমজেড হাইপোস্পিডিয়াস সেন্টারে। আজকে আমাদের সাথে উপস্থিত আছে রায়ানের আম্মু। রায়ানের সার্কামসিশন মানে মুসলমানি বা সুন্নতে খতনা, যেটাই আমরা বলে থাকি, সেটি এএমজেড হাইপোস্পিডিয়াস সেন্টারের প্রফেসর সামিদুর রহমান স্যারের মাধ্যমে হয়েছে। আমরা আজকে রায়ানের আম্মুর কাছ থেকে তার অভিজ্ঞতাটি শুনবো। আসসালামু আলাইকুম। আমি রায়ানের আম্মু। রায়ানের এখানে অপারেশন হয়েছে 22 তারিখ। তো অপারেশনের পরে আমি চিন্তা করছিলাম যে ওর এনেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করে দিবে, তো এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। তো যখন অপারেশনটা হয়েছে, খুব সহজভাবে হয়েছে অপারেশনটা, তো কোনো সমস্যা হয়নি। আর ওর যখন মুসলমানি করার কতক্ষণ পরে আপনার সাথে ওর কথা হয়েছে বা দেখা হয়েছে? 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট। মুসলমানির পরে কেউ ব্যথায় কোনো কান্নাকাটি করা বা না, ও মুসলমানি করার পরে ব্যথায় কোনো কান্নাকাটি ওভাবে করেনি। ব্যথা তো একটু লাগবেই, স্বাভাবিক, কিন্তু ওর যেদিন খাতনা করানো হয়েছে তার একদিন পরেই, তারপরের দিনই ও সন্ধ্যা থেকেই মোটামুটি হাঁটা চলা বা সবকিছুই করতে পারছে। হ্যাঁ, একদিনের মধ্যেই করতে পারছে। আচ্ছা, মুসলমানি করার পর তো ওর এখানে কোনো ড্রেসিং ছিল না? না। আপনি ও তো প্যাম্পার্স পরে, তো আপনি ওকে স্বাভাবিকভাবে প্যাম্পার্স পরাতে পেরেছেন নাকি খোলা রাখতে হয়েছে? না, আমি স্বাভাবিকভাবে ওকে ডাইপার পরাতে পারছি। আর এখন পর্যন্ত দেখা যায় যে ও ডাইপার পরতেছে। এই পর্যন্ত ওরকম কোনো প্রবলেম হয়নি। এখন পর্যন্ত ব্যথাটা ওইভাবে আর কি আসেনি। আচ্ছা, ওর যে মুসলমানি করার পরবর্তী যে কসমেটিক যে ব্যাপারটা আমরা বলি, যে বাইরে থেকে যখন আপনি দেখেছেন আপনার কেমন লাগলো, এবং আপনি তো অন্যান্য অনেক বাচ্চারা হয়তো মুসলমানি দেখেছেন, দুটোর মধ্যে আপনি কোনো পার্থক্য বোধ করেছেন? হ্যাঁ, পার্থক্য বোধ করেছি। কারণ ওরটা ওখানে বোঝাই যাচ্ছে না যে ওর মানে 7 দিন আগে কোনো খাতনা করানো হয়েছে। মানে খুব সুন্দরভাবে ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করা আর কি, কোনো ঘা বা কোনো কিছু ওরকম নর্মাল যে হাজামরা দেয় না, ওরকম কোনো কিছু সমস্যা আমি মানে দেখিনি। ওরকম কিছু বুঝতে পারি। শুধু একটা ক্রিম দিচ্ছিলাম, ব্যাকটোসিন, এটাই ও ঠিক হয়ে গেছে। ওর মেডিসিনটাও বন্ধ হয়ে গেছে 6 দিন পরে। আর এখন আজকে তো আপনি রায়ানের ফলো আপে এসেছেন। জি। আজকেও তো কোনো সমস্যা? না, ওর কোনো সমস্যা নেই, মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক মতোই হয়েছে। আর স্যারের প্রতি আমরা খুবই সন্তুষ্ট। আচ্ছা, আপনি যেহেতু একজন সচেতন মা, সুতরাং আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন যে এই যে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশনটা করাতে যে আপনার বাচ্চার তো উপকার পেয়েছেন আপনি, তো মায়েরা তো আসলে মায়েদের কথা শুনতেই পছন্দ করবেন। আপনি আমাদের অন্য মায়েদের উদ্দেশ্যে কিছুটা বলুন যে যাতে এই অজ্ঞান সংক্রান্ত যে অতিরিক্ত ভয়, সেটা তারা কিভাবে কাটিয়ে উঠবে, বা যে আপনি কিভাবে আপনার এই বাচ্চার ব্যাপারটা ডিল করেছেন। না, যদি সঠিক অ্যানেস্থেসিয়া দিয়ে যদি বাচ্চাকে অজ্ঞান করিয়ে যদি খাতনা করানো হয় বা কোনো অপারেশন করানো হয়, আমার মনে হয় না কোনো রিস্ক আছে এতে। ঠিক আছে, খুব সুন্দর মতো হবে সবকিছু। আর আমরা যদি আপনার নর্মাল যে হসপিটালগুলো থেকে যদি আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে করি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কোনো প্রবলেম হতে পারে, নাও হতে পারে। শিশু অ্যানেস্থেসিয়া দিয়ে যদি শিশু বাচ্চাদের অপারেশনটা করা হয়, সেক্ষেত্রে আসলে সমস্যাটা কম হয়, যেটা আমরাও করে থাকি এবং আপনিও সেই জিনিসটাই উপলব্ধি করছেন। জি। মানে স্যাররা যেভাবে এই অপারেশনটা করছে বা মানে এটা নিয়ে আমি খুবই সন্তুষ্ট। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ।